আজকে আমরা বাংলা সাহিত্যের এমন একজন নক্ষত্রকে নিয়ে কথা বলবো যার কলম শুধু কবিতা বা গান লেখেনি, বরং হয়ে উঠেছিল শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত মশাল। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। কিন্তু একবার ভেবে দেখুন তো, একজন কবি, তাকে কেন বিদ্রোহীর মতো এত বড় একটা উপাধি দেয়া হলো? কি এমন করেছিলেন তিনি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তার জীবন গল্পের মধ্যেই লুকিয়ে আছে। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। দেখুন, তার এই বিদ্রোহী সত্তা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পিছনে ছিল তার ছেলেবেলার সংগ্রাম, কৈশোরের অভিজ্ঞতা আর যৌবনের এক অন্যরকম যাত্রা, যা তাকে সাধারণ একজন থেকে একেবারে অসাধারণ করে তুলেছিল। ওনার জীবনটা শুরু হয়েছিল ১৮৯৯ সালে। ছোটবেলায় লেটো গানের দলে যোগ দিয়ে শিল্পের জগতে পা রাখেন। কিন্তু আসল মোড়টা আসে ১৯১৭ সালে, যখন তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন। আর জানেন, করাচির সেনা ছাউনিতেই তার লেখালেখির আসল শুরুটা হয়। সেখান থেকেই তার সাহিত্যিক জীবনের পথ চলা। আর এখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেতে শুরু করি। সেনাবাহিনীর অভিজ্ঞতা, চারপাশের অবিচার, এই সব কিছু তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তার কলম থেকে যেন আর শব্দ বেরোচ্ছিল না, বেরোচ্ছিল আগুনের ফুলকি। পরাধীনতার শিকল ভাঙার যে তীব্র ইচ্ছা, সেটাই তাকে বিদ্রোহী কবি পরিচয় এনে দেয়। এরপর তিনি যখন সেনাবাহিনী ছেড়ে পুরোপুরি সাহিত্য জগতে এলেন, বাংলা সাহিত্য এমন এক প্রতিভার দেখা পেল যা আগে কেউ কখনো দেখেনি। তার সৃষ্টির দুনিয়াটা ছিল এক কথায় অবিশ্বাস্য। বলা হয়, তার আশাটা ছিল বাংলা সাহিত্যের আকাশে একটা নতুন ভোরের মতো। কারণ তার লেখার ধরন, বিষয় আর ওই যে বাঁধনহারা তেজ, সব কিছুই ছিল একেবারে অন্যরকম। তিনি যেন একাই একটা নতুন রাস্তা তৈরি করে ফেলেছিলেন। আর তার প্রতিভা, সে তো ছিল একটা বিশাল গাছের মতো, যার ডালপালা সাহিত্যের প্রায় সব দিকেই ছড়ানো। মানে কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, এমনকি গান, ভাবা যায় এমন কোনো জায়গা নেই যেখানে তিনি ছাপ রাখেননি। বিশেষ করে বাংলা গজলকে তো তিনি বলতে গেলে একটা নতুন জীবনী দিয়েছিলেন। তার কাজে তালিকা তো বিশাল, তবে এই কয়েকটা নামেই তার বৈচিত্র্যটা স্পষ্ট বোঝা যায়। একদিকে যেমন অগ্নিবীণা বা বিশ্বের বাঁশিতে বিদ্রোহের আগুন জ্বালিয়েছেন, অন্যদিকে মৃত্যু ক্ষুধার মতো উপন্যাসে মানুষের দুঃখ, কষ্ট আর ভেতরের আশটি তুলে ধরেছেন। মানে তার কলমটা একই সাথে তলোয়ার আবার মলমও। তার লেখার আরও একটা দারুণ ব্যাপার ছিল বাংলা ভাষার সাথে আরবি ফার্সি শব্দের একেবারেই নিপুণ একটা মিশ্রণ। এই সাহসী পরীক্ষা-নিরীক্ষা তার লেখাকে শুধু একটা নতুন মেজাজই দেয়নি, বরং দুটো আলাদা সংস্কৃতিকে যেন এক সুতোয় গেঁথে ফেলেছিল। এটাই ছিল তার সিগনেচার স্টাইল। কিন্তু ভাবুন, যে কণ্ঠটা ছিল কোটি মানুষের প্রতিবাদের ভাষা, ভাগ্যের ক্ষীণ নির্মম পরিহাস, সেই কণ্ঠটাই হঠাৎ করে একদিন থেমে গেল। তার সৃষ্টিশীল জীবনের উড়ন্ত আকাশে যেন একটা ভয়ঙ্কর ঝড় নেমে এলো, সব কিছু থামিয়ে দিল। মাত্র ৪৩। একবার ভাবুন, জীবনের ঠিক মাঝপথে যখন তার ভেতর থেকে সৃষ্টির ঝর্ণা সবথেকে বেশি করে বয়েছে, ঠিক সেই সময়ই ঘটল অঘটনটা। মাত্র ৪৩ বছর বয়সে একটা ভয়ঙ্কর অসুখ তার কথা বলার ক্ষমতা কেড়ে নিল। যে মানুষটার কণ্ঠ ছিল অত্যাচারের বিরুদ্ধে একেবারে বজ্রের মতো আওয়াজ, সেই কণ্ঠটাই হঠাৎ করে থেমে গেল চিরদিনের জন্য। বাংলা সাহিত্যের জন্য এটা যে কি বিশাল একটা ক্ষতি ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এখানে কিন্তু তার গল্পটা শেষ হয়ে যায়নি। তার গলার স্বর হয়তো থেমে গিয়েছিল, কিন্তু তার সৃষ্টির স্বর তো থামেনি। আর সেই অমর সৃষ্টি তাকে সীমানা পার করে এনে দিয়েছিল নতুন একটা দেশের ভালোবাসা আর সর্বোচ্চ সম্মান। তার জীবনটা যেন একটা সেতুর মতো, যা দুটো দেশকে এক ভালোবাসার বাঁধনে বেঁধেছে। তার জন্ম আর বেড়ে ওঠা ভারতে হলেও জীবনের শেষ সময়টায় তিনি হয়ে উঠেছিলেন নতুন এক দেশের আপনজন, আর সেই দেশই তাকে দিয়েছিল সর্বোচ্চ সম্মান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে শুধু বাংলাদেশের নাগরিকত্বই দেওয়া হয়নি, বরং তাকে জাতীয় কবি হিসেবে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়।
1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু যাওয়ার আগে তিনি একটা অদ্ভুত ইচ্ছের কথা বলে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন জায়গায় চিরতরে ঘুমিয়ে থাকতে যেখান থেকে তিনি তরুণদের কোলাহল শুনতে পাবেন। আর তার সেই ইচ্ছেকে সম্মান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এভাবেই যে কবি সারা জীবন তারুণ্যের গান গেয়েছেন, তিনি চিরদিনের জন্য সেই তরুণদের প্রতিবেশী হয়েই রইলেন। কাজী নজরুল ইসলামের জীবনটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। তার কণ্ঠ হয়তো থেমে গেছে, কিন্তু তার বিদ্রোহ, তার প্রেম, তার সুর আজও তো কোটি কোটি মানুষের হৃদয়ে বাজে। তাহলে কি এটাই সত্যি নয় যে শিল্পীর জীবন ফুরিয়ে গেলেও তার সৃষ্টি আসলে কখনো মরে না?